নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা দেখতে পাচ্ছ। আজকে মানে প্রকৃতির অবস্থা ঠান্ডার জন্য কোথাও আর হচ্ছে না, মানে এত খারাপ অবস্থা। এখন তো একটু একটু তাও কুয়াশা থামতেছে। ও দেখতে পাচ্ছ দূরের মাঠে কি কুয়াশা, মানে কি বলবো। নিশ্চয়ই বুঝতে পারতেছে ভ্যানে করে বস্তা। তো ভ্যানে করে বস্তা কেন নিয়ে যাচ্ছে? ওই যে আজকে সুপারি পাড়তেছে, জানো। আজকে ধানি পূর্ণিমার বট, তারপর আজকে বৃহস্পতিবার, আরও পূর্ণিমা। আর আজকে গাছের ফলগুলো নিয়ে যাচ্ছে, আমার না একদম ভালো লাগতেছে না। যেমন কি মনটাকে স্থির করতে পারতেছি না, কারণ আমি বৃহস্পতিবার বলো বা কোনো বট বলো কাউকে কিছু দিই না, এই দিনগুলো দিতে লাগে না। আর আজকে ওরা নিয়ে যাচ্ছে না, আমার থেকে নিজের থেকে এত খারাপ লাগতেছে, যেমন কি কী যে করি। আর আগেই ধরো টাকা দিয়ে দিছে, তাই ওরা আজকেই পারতে আসছে, আজকেই নিয়ে যাবে। আমার খুব খারাপ লাগতেছে, জানি না। মালকী মাকে কত আরাধনা করতেছে, মালকী মাগো, ভুল টুটি হলে অপরাধ ক্ষমা করে দিও। তো সকালে রান্না বান্না হয়ে গেছে, আজকে তো আমি উপোস থাকবো। আর মেঘা মেঘা বাবা ওকে দিয়ে যা। উপোস থাকবো। তো এখন আরও মেঘে ঘুম পাড়াবো, আর প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমার সন্ধ্যায় কি নিয়ম নীতি তোমাদেরকে সব দেখাবো। আর মনে করো যা আর কি হয় আজকে, মানে আজকে হচ্ছে ধান্নি পূর্ণিমা আর তারপরে বৃহস্পতিবার। তো এই মাঘ মাসে এই পূর্ণিমা তিথিটা আমরা পালন করি, অনেক আর কি মানে নিয়ম করতে লাগে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে ছেলে যাচ্ছে ওদের বাড়ি সাইকেল আনার জন্য, আমার দেওরের বাড়িতে। আমাদের সাইকেলটা আমার বড় ছেলে নিয়ে গেছে ওষুধ আনতে যাবে। সুপারি পাচ্ছে, তাদেরকে চাটা বানিয়ে দিলাম, ওরা চা খাবে। আর এই যে কাজ জামা কাপড় মেলে দিয়েছে। আজকে 2 দিন ধরে একটু ভালো রোদ্র দিচ্ছিল, মানে এত একটা ঠান্ডা ছিল না। আর আজকে ভাবছে বাবা এত ঠান্ডা দিয়ে দিচ্ছে, যেমন কি বরফ। এসির হাওয়া দিচ্ছে আমাদের এখানে, এত ঠান্ডা। তো এখানে ডালে চালে একটু খিচুড়ি বসাই দিয়েছি মেয়ের জন্য। হাড়ু তুরা নিয়ে এসে একবার এসব হয়ে গেছে, আর ঘন্টা মিশাল ডাল আর সবজি ছিল, ওগুলো ছেলেদেরকে গরম করে দিলাম, খেয়ে গেল। আজকে এই যে মাছের ঝোল, কালকে রাতে মাছ বানাইছি। আর এত খিদা পেয়েছে না কি বলবো, কিন্তু আজকে বৃহস্পতিবার, আজকে তো খাইতে পারবো না। বলছিলাম বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আজকে 2-3 দিন ধরে চুলো লেপতেছে, কিন্তু চুলো লেপতে পারি না। তো আজকে মুছিয়ে নিচ্ছি, সকালবেলা আমি সব কিছু হয়ে গেছে, ঘর লেপা। আর কালকেই তো উঠান টুটান লেপে রেখেছি। তো সকালবেলা থাল বাসন মাজা, ঘর লেপাগুলো হয়ে গেছে। আমি ভাবতেছি আজকে একটু চুলাটা লেপে নিই। আর এত পরিমাণে ঠান্ডা দিয়েছে না, আমার কাদামাটি ধরতেই ইচ্ছা করতেছে না, কিন্তু উপায় নেই। চুলাটা আবার পড়ে যাচ্ছে, যদি না লেপে দিই আবার ভেঙে চলে সবগুলো পড়ে যাবে। তাই আর কি, চুলাটা আগে লেপে দিই সুন্দর করে। এই চুলাটাকে যদি না সুন্দর করে আরও সুন্দর হবে, কিন্তু আমি সময়ও পারতেছি না। আর মানে চুলাটা ধরারও একটা মানে একটা নির্দিষ্ট টাইমের দরকার। আমি যদি এই চুলাটা যদি ভালো করে বানাতে যাই, কমে করতে আমার 1 থেকে 1.5 ঘন্টার দরকার এই চুলার পিছনে। কারণ মাটি উবাইতে লাগবে, আবার মাটিগুলোকে সুন্দর করে আবার মশলা বানাইতে লাগবে, তারপরে এই চুলাটাকে ঠিক করতে লাগবে। বুঝতেই পারো মেয়ে আছে। এই যে ঘুম পাড়াইলাম, মানে আধা ঘন্টা ঘুমাইলো না, ঘুম থেকে উঠে গেল। মানে আমি পাশে শুয়ে রাখলেও ঘুমাবে, কিন্তু আমি উঠে গেলে ও উঠে যাবে এরকম। আর বাচ্চার পাশে কতক্ষণে বা শুয়ে থাকা যায়। বাড়িতে করার নাই লোক, নিজে হাতে সব কিছু করতে লাগে, তাই আর ঘুমাই থাকতে পারি না মেয়ের পিছনে পিছনে। তো যাকে এগুলো ফেটে গেছে, এগুলো মাটি লাগাতে তাহলে মানে আরও একটু দাঁড় হবে, শক্ত হবে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু অনেকটাই ভেঙে গেছে। যে এটার মধ্যে এখন আর বেশি চাপ দেওয়া যাবে না, এমনি সাধারণভাবে একটু মাটি লাগাই দিতে লাগবে। চাপ দিলেই মানে নিচ দিয়ে মাটি পড়ে যাবে। সর্দি কাশি হয়ে গেছে না, আর গলাটা আবার কি করে গেছে আমার, মানে কিরকম মানে আওয়াজগুলো বাইরেছে আমার। দেখো কইতে কইতে উঠে গেল, খেলা শুরু করছে। এইখানে দেখি খিচুড়ির কি অবস্থা। মেয়েটার জন্য বানাইছি, তেল নাই, ঝাল নাই, মশলা নেই, কিছু নেই, শুধু সিদ্ধ সিদ্ধ। আর একটু সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পরে ডালকাটা আসছে, ডালকাটা দিয়ে একবার ঘুটে দিই। আমি স্নান করতে যাব, আর একবার গিয়েওছিলাম তো মাদের বাড়িতে, মেয়েটাকে দিয়ে আসছিলাম। মেয়েটা খুব কান্না করতেছিল, তো এখন বাড়িতে নিয়ে খেলতে দিছি মেয়েকে প্রদীপগুলো নিয়ে। তো স্নানের আগে আমি কলের পাতা একটু ঝাড় দিয়ে নেবো, কারণ এই যে সুপারি যে পাচ্ছে, আর সুপারি গাছের যে যতগুলো হয়েছে নোংরা কাঁচরা সব এগুলো মানে কলের পাড়া একটু করে ভরে আছে। এগুলো এখন ঝাড় দিয়ে স্নান করে নেবো। আর কলের পাড় ঝাড় দিয়ে আমি স্নান না করলে কখনোই ঘরে ঢুকি না। তো আমার শ্বশুরবাড়ির নিয়মে বাসি উঠান ঝাড় দিয়ে কিন্তু ঘরে ঢুকে না। তো আমি কী করি, আমার তখন মনে করো একা মানুষ, কখনো ঢুকতেই লাগে। তো বাসি উঠান ঝাড় দিয়ে হাত পা ধুয়ে নিই পরিষ্কার করে। আর যদি সেরকম যদি জামা কাপড় নোংরা হয়, তাহলে জামা কাপড়গুলো ছেড়ে নিই, এগুলো আগে পরিষ্কার করে নিই।
আর কলের পাটটার মধ্যে কেন সবাই বাচ্চা কাচ্চা সবসময় আসে, পেচ্ছাপ পায়খানা, তারপরে নিজের থেকেও একটু খারাপ লাগে ঘরে দেখতে। এই জন্য কলের পাটটা ঝালে আর সবসময় আইটিয়া ঝাইটিয়া একটার পর একটা তো করতে থাকি না। তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে। আর আজকে তো ব্রত তোমাদেরকে বলেছিলাম, আজকে আমাদের ব্রতটা খুব আলাদা রকমের হয়। আজকে ধনধান্যের জন্য আমরা ব্রত করি, কারণ এই যে যেটাকে বলা হয় ধনী পূর্ণিমা বলে বলা হয়, আমার শাশুড়ি মারা করে। তো দুর্ভাগ্যবশত আজকে ব্রতটা আমার আর করা হলো না। কেন করা হলো না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ এই যে কোন একটা ভাসুরের বউয়ের ছেলে হয়েছে, তো আমাদের মধ্যে তো মনে করো যারা জ্ঞাতি অসুস্থ তারা তো আর করতে পারবে না। মানে ও আজকে মনে করো আমাদের ঘরের মানুষ ওরা, আজকে যদি আমাদের কিছু হয়ে যায় ওরা নিরামিষ খাবে, ওদের কিছু হয়ে গেলে আমরা নিরামিষ খাবো, এরকম। তো একটা ভাসতে হয়েছে আমাদের, মানে আমার জায়ের আর কি, মেয়ে না ছেলে হয়েছে। তো তার জন্য আজকে ব্রতটা আমি করতে পারবো না। তো আমার থেকে এত খারাপ লাগতেছে না, আমি এই ব্রতটার জন্য আমি বছর বয়ে বছর অপেক্ষা করি। মানে বৃহস্পতিবার আর পূর্ণিমা আর এই যে ধনী পূর্ণিমার ব্রত, তিনটা জিনিস একসাথে পড়েছে। যারা করতেছে তারা কত আজকে ভাগ্যবান আর ভাগ্যবতী। তো কি বলো তো, আমার এটা হয়তো আজকে নসিবেই নেই, আমার ভাগ্যেই নেই। তো শুধু আমি বলে না, আমাদের যতগুলো গোষ্ঠী আছে কেউ করতে পারবে না, কারণ আমরা সবাই আজকে অসুস্থ। তো কি আর করব, তাও আমি বাড়ি ঘর দুয়ার তো লেপে রেখেছি। আর মাদেরকে বলবো একটু মন্দিরে টন্দিরে একটু ধূপধুনা দিয়ে দেওয়ার জন্য, আর বাড়ি ঘরে একটু ধুনা টুনা দিয়ে দেওয়ার জন্য, কারণ আমরা তো কিছুই ছুঁইতে পারবো না, না মন্দিরে ঢুকতে পারবো না, ঠাকুর দেখতে পারবো না, আর কিছু করতে পারবো না। সব এখন মাকে দিয়ে একটু করাবো, কারণ আজকে একটু খারাপ লাগতেছে। আর উপাস কিন্তু আমি রাত অবধি থাকবো, কারণ যেইটা আমি নিয়ম করি ওইটা কখনোই ভাঙবো না। আমি ব্রতটা করেই যাব, কিন্তু মনে মনে মা লক্ষ্মীকে আর ধনের দেবতাকে প্রার্থনা করব, যাতে আমাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধ সব কিছু যাতে আসে, আর পরিবারে আমার স্বামী সন্তান সকলে যাতে ভালো থাকে, এই কামনায় করব মায়ের কাছে। তো চলো এখন যাওয়া যাক, আমি একটু কাকিদের বাড়ি গিয়ে আলতা পরি, আর আমাদের আলতাটা তো ঠাকুর মন্দিরে আছে তাই করতে। তো আজকে আমি মাটি দিয়ে এই ফুলটা আঁকছি, দেখো মানে চুলে যখন লেপলাম না, তো কাদামাটি জলগুলো বেসে গেছে, তো এই ফুলটা এঁকে দিয়েছি। তা কেমন হয়েছে বলি হ্যাঁ কমেন্টে। এখন যাচ্ছি আমি কাকিদের বাড়ি, আমাদের বাগান দিয়েই যাচ্ছি। এই গাছগুলো কেটে দিবে, কেটে দিয়ে এগুলো সুপারি গাছ লাগাবো। তো এখানে কাকি মানে ধান সিদ্ধ করছে নাকি। দেখো আমার আলতা পড়া হয়ে গেল, এখন আমি চলে যাবো বাড়ি, কাজ শেষ। এখন আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে আমার জামা কাপড় ধোবো। চলো এখন জামা কাপড়গুলো আমরা ধুয়ে নিই। ওনাকে আলতাটাই পরে আসলাম, সবাই কাকি কোথায় যাবে না। এগুলো কী খাচ্ছ তুমি? কিছু খাইবা না, মেয়েটাকে এদিকে ছেড়ে দিয়েছি, খাবে না তুমি? শুভটাকে বিঘ্ন করলে কিরকম লাগে বলুন তো। কাকিদের বাড়ি যাচ্ছি আবার একবার লাড্ডুগা আনার জন্য। তো চলো যাওয়া, লাড্ডুগা এগুলো নিয়ে যাবো কয়েকটা। আর এখানে ও কি খাচ্ছে কে জানে, সিরিয়া আর চিনি দেখছো। এই যে এগুলো নিয়ে যাবো এখন। তো এই দেখো আমি নিয়ে চলে যাচ্ছি লাড্ডুগা, দেখতে পাচ্ছ এই যে লাড্ডুগা, এগুলো এখন আজকে রান্না করবো। তো এখানে রান্না চাপাই দিয়েছি, এখানে ভাত বসা দিয়েছি, আর এখানে এই যে আলু সিদ্ধ দিয়েছি। তো আলুর ডাল বানাবো, আর আলু দিয়ে সয়াবিন দিয়ে বানাবো। তো তোমরা তো দেখতে পেলে এগুলো কাকুদের বাড়ি থেকে নিয়ে আসলাম, এগুলো এখন ফুটবো। তো রান্নাটা বসাই দিলাম, আর এইখানে বসাইছি তোমার এই যে ডাল, আলুর ডাল বানাচ্ছি। আর ওভেনটা না একটু টেরা বেঁকা হয়ে গেছে, যার জন্য কড়াইটা একটু টেরা হয়ে যাচ্ছে। তো ওভেন তো না, এই যে জিনিসগুলো যে আছে না, এগুলো একটা মানে একটু নিচু আছে, যেই কারণে একটু কড়াইটা নিচু নিচু হয়ে যায়। তো এখানে বসাইছি ডাল, আর এখানে নিচে আলু এখানে সয়াবিন দিয়ে বানাবো যেহেতু আজকে নিরামিষ। আর এখানে এই যে শাক আর আলু, তো এগুলো মনে করো ধুই নিই, এখনও ধুয়ে নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছ, এখানে মনে করো শাক, এখানে সয়াবিন, আর এখানে আলু। তো এখন এই তিন তরকারি। ওই দেখো বন্ধুরা আমি কি করতেছি, আজকে আটার একটা জিনিস বানাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বলে দিই আটার পিঠা বানাবো সাইজে করে, ডিজাইন করে, নস্কার উপর ডিজাইন করে। তো তোমরা সাথে থেকো, আমি কি কি ডিজাইনের পিঠা বানাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমাদের বাড়িতে আজকে নতুন একজন একটা সদস্য চলে আসেন নারকেল কোড়ানোর জন্য। মুখটা একটু দেখা নাহলে চিনবে না তো। দেখ নেই এদিকে একটু দেখা। তা আজকে আমি বরের জন্য নতুন স্টাইলের একটু পিঠা বানাই। নতুন স্টাইলের বলতে কি এর আগেও খাওয়াইছি, তো তোমাদের কাছে আমার নতুন, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকে কয়দিন ধরে বলতেছিল পিঠা বানানোর জন্য, কিন্তু আমি বাচ্চার কারণে বানাইতে পারি না। তো আটার বানাবো, চালের না, চাল ধুকতে লাগবে না, আর মেয়েকে নিয়ে তো পারি না, তাই দেখি আটারেই বানাই দিই, আর কী করবো। এই যে বন্ধুরা এখানে এইভাবে নারকেল দিয়েছি, আর আটাটা আগে বেলে নিয়েছি, বেলে নিয়ে এই যে এরকম করে
এই যে এরকম করে সাইজটা কাটতে লাগবে। এই দেখো সুন্দর উঠে গেছে কিন্তু, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা আমি এখানে পিঠা ভাজা শুরু করে দিয়েছি, কারণ এগুলো মানে একটু আগে ভাজে তেলগুলো একটু ঝরিয়ে তারপরে খাইতে লাগে, নাহলে তেলে তুলে খাইলে অত একটা স্বাদ লাগে না। তো এগুলো কিন্তু আমার শাশুড়ি মারা আবার তেল না দিয়েই ভাজে, কিন্তু আমার আবার ভালো লাগে না, তাই একটু একটু করে আমি তেল দিই। তো আজকে একটু বেশিই তেল দিয়ে দিয়েছি। মানে কি বলো তো, তেলের মধ্যে চুবিয়ে উঠলে না ভালো লাগে জিনিসটা খাইতে। আর এমনি যদি তুমি বানাইতে যাও তাহলে দেখবা এক পাশটা হবে, মানে সম্পূর্ণ জায়গাটা কিন্তু ভালোভাবে হয় না। তো আমি এখানে আর কি সবগুলো উল্টে উল্টে নাইড়ে নাইড়ে দিচ্ছি, যাতে সব দিকে ভালোভাবে হয়ে যায়। আর তেল দিলে তো এমনিতেও হয়ে যাবে, কারণ তেলে মনে করো কাঁচা ভাবটা টেনে নিয়ে নেয়। তো চলো তোমরা দেখতে থাকো। তো পিঠা বানানোর পর আমি এই সবজিগুলো গরম করে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা এখন অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো এগুলো এখন গরম করে নিই, গরম করে আবার এদেরকে খেতে দিই। তো তোমরা দেখেছি আলুর ডাল বানাইছি, হালকা করে টমেটো বানাইলাম, সয়াবিনের তরকারি, আলু দিয়ে সয়াবিন দিয়ে। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে? এটা বাই বাই, গুড নাইট, আবার দেওয়া হবে নেক্সট ব্লগে।